আরে যুবক কোনো কথা বলে না, শুধু কান্না করে। যুবক এত বেশি কান্না করেছে, যুবকের চোখের পানি দেখে হযরতে ওমরের চোখের পানি পড়ে গিয়েছে। আহারে হযরতে ওমর কেমন ওমর! হযরতে ওমরের তো এমনি এমনি চোখের পানি পড়ে না। মায়ার নবীজি হাদিসে বলেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া শাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর। মায়ার নবী বলেন, এই দুনিয়ার ভিতরে সবচাইতে রহমশীল মানুষ হইল আবু বকর, আর সবচাইতে কঠিন হৃদয়ের মানুষ হলো উমর। এত কঠিন হৃদয়ের মানুষ উমরের চোখ দিয়া পানি পড়তেছে। এবার যুবক বলে, আমার একটু নবীর সাথে দেখা করা লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইমশি মাই, তুমি আমার সাথে চলো, চলো আমি তোমারে নবীজির দরবারে নিয়ে যাই। এবার যুবক যখন নবীজির দরবারের সামনে গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইনতাযির সাআ, তুমি একটু দাঁড়াও, আমি যায়া দেখি নবীজি তোমারে প্রবেশ করার অনুমতি দেয় কিনা। এবার নবীজির কাছে যা সালাম দিছে হযরতে ওমর, নবীজি সালামের উত্তর দিয়া দেখে উমরের চোখে পানি। এবার নবীজি উমরকে জিজ্ঞাসা করে, মা ইউবকিকা উমর, হে উমর তোমারে কোন জিনিস কাঁদায় একটু তুমি আমার সাথে শেয়ার করো। এবার হযরতে ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন যুবক সাহাবী এইখানে চলে আসছে আপনার সাথে দেখা করবে। সে কিছু বলে না জবান দিয়া, সে শুধু কান্না করে। সে এত বেশি কান্না করে, তার কান্না দেখা আমি ওমর কান্না ধইরা রাখতে পারি নাই। এবার নবীজি বলে, তাহলে তারে আমার কাছে আসতে দাও। এ বাবা, আমার যুবক ভাইরা সকলেই হৃদয়ের কান দিয়া শোনো। এবার যুবক সাহাবী নবীজির কাছে আসলেন। নবীজির কাছে আইসা শুধু চোখের পানি, চোখের পানি, চোখের পানি, আর কোনো কথা বলে না। আরে নবীজি বারবার জিজ্ঞাসা করতেছে, যুবক তোমার কি হয়েছে, তুমি কেন কাঁদো? কিন্তু যুবক তো জবান খুলে না, জবান খুলে না। এবার যুবক জবান খুলে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক বড় গুনাহ করেছি, সেই গুনাহের ব্যাপারে জানানোর জন্য আপনার কাছে আসছি। এবার নবীজি বলে, যুবক তুমি কত বড় গুনাহ করছো আমার কাছে বলো। এবারও যুবক কোনো কথা বলে না, শুধু চোখের পানি ছাড়ে, চোখের পানি ছাড়ে। এবার নবীজি বলল, যুবক তুমি যেই গুনাহটা করছো, তোমার গুনাহটা কি আল্লাহর মাখলুকের চাইতেও বড় নাকি? কয় হ্যাঁ, আমার গুনাহটা আল্লাহর মাখলুকের চাইতেও বড়। এবার নবীজি বলেন, এই যুবক তুমি যেই গুনাহটা করছো, এই গুনাহটা কি আল্লাহর আরশের চাইতেও বড় নাকি? এবারও যুবক বলে, হ্যাঁ এটা আল্লাহর আরশের চাইতেও বড়। এবার নবীজি আবার বললেন, হে যুবক তুমি যেই গুনাহটা করছো, এই গুনাহটা কি আল্লাহর দয়ার চাইতেও বড় নাকি গো? এবারও যুবক বলে, হ্যাঁ আমার এই গুনাহটা আল্লাহর রহমের চাইতেও বড়। এবার নবীজি বলতেছেন, হাল কতালতা নাফসা, তাহলে কি তুমি কাউরে হত্যা করছো? কয় না, আমি কাউরে হত্যা করি নাই। এবার নবীজি বলতেছে, তাহলে হাল আশরাকতা বিল্লাহ, তাহলে তুমি কি আল্লাহর সাথে শিরিক করছো? কয় না, আমি আল্লাহর সাথে শিরিক করি নাই। এবার নবীজি বলতেছে, যুবক তাইলে একটু আমারে বলো তুমি কি গুনাহ করছো? এবার যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনার ভিতরে যত মানুষকে কবরস্থানে দাফন করা হয়, এই মদিনার ভিতরে যত মানুষকে নতুন নতুন কাফন পরে কবরস্থ করা হয়, রাতের বেলা আমি যাইয়া তাদের কাফনের কাপড়গুলো চুরি কইরা আমি আমার জীবিকা নির্বাহ করি গো। এবার নবীজি বলেন, এরপরে কি হইল? এবার যুবক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
গতকালকে শুনতে পাইলাম মদিনার একজন রমণী মারা গিয়েছে। আমি রাতের বেলা কাপড় চুরি করার জন্য গোরস্থানে চলে গেলাম। আমি ঘটনা একটু সংক্ষেপে টান দিয়া শেষ করে দিই রে বাবা। আহারে এবার সুন্দরভাবে যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কাফনের কাপড়টা চুরি কইরা আমি যখন গোরস্থানের যেই ঘেটের কাছে আসলাম, শয়তান কেমনে যেন আমার মনের ভিতরে এটা সৃষ্টি করে দিল, যুবক তুমি কাফনের কাপড়টা চুরি করলা, কিন্তু যেই মানুষটার কাফনের কাপড় চুরি করলা তার দিকে কেন তুমি তাকাইলা না? এটা হলো মদিনার আনসারদের সবচেয়ে সুন্দরী রমণী। এই কবরস্থানের ভিতরে, এই অন্ধকারের ভিতরে কেউ নাই। তুমি যদি এইখানে তোমার মনের কাম বাসনা পূরণ করো, দুনিয়ার কেউ দেখবে না। এবার যুবক বলে, শয়তানের ধোকায় পইরা আমি টর্চ লাইটটা মাইরা আবার গোরস্থানে চলে গেলাম। আমি কবরস্থানের দিকে তাকাইয়া আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি ওই মৃত মানুষের সাথে আমার যৌবিক চাহিদাটা পূরণ করলাম। আবার যখন আমার যৌবিক চাহিদা পূরণ হয়ে গেছে, আমি যখন গেটের কাছে আবার আসলাম, আমার মনের ভিতরে উকি দিল, মনে হয় মেয়েটা যেন আমারে ডাক দিয়া বলতেছে, আল্লাহর বান্দা তুই আমারে সবার সামনে নাপাক করে দিয়ে গেলি, আল্লাহর বান্দা তুই আমারে সবার সামনে উলঙ্গ কেন করে দিয়ে গেলি রে? এবার যুবক চোখের পানি আরো ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা যখনই আমার মনের ভিতরে চলে আসছে, আমি আর নিজের নিয়ন্ত্রণ করতে পারি না। আমি আপনার দরবারে চলে আসছি। এবার নবীজি এত সাংঘাতিক গুনাহের কথা শুইনা নবীজি বলে, যুবক তুমি অনেক বড় অপরাধ করেছ। যুবক যেহেতু সাহাবী, যুবক জানে নবীজি এখন যদি কোনো বদদুয়া করে সাথে সাথে কবুল হয়ে যাবে, তাই যুবক সেই কান থেকে ভয়ে বের হইয়া গেল। ভয়ে বের হইয়া আশেপাশে থাকা একটা বড় পাহাড়, সেই পাহাড়ের উপর যুবক উঠা গেল। একদিন নয়, 2 দিন নয়, টানা 40টা দিন সেইখানে যুবক এত বেশি আল্লাহর ইবাদত করেছে, এত বেশি আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার চিত্রটা এমন ছিল, আহারে যুবকের কানলে এখন আর চোখের পানি বের হয় না, যুবকের চোখ দিয়া রক্ত বের হয়। একটু কন্যা আল্লাহু আকবার, একটু জবানটা ছেড়ে দিয়ে সবাই বলেন না আল্লাহু আকবার, একটু সবাই জোরে বলেন না সুবহানাল্লাহ। আহারে এবার 40টা দিন পরে জিবরিল আমিন চলে আসছে নবীজির কাছে। নবীজির কাছে আয়েশা বলতাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে 3টা প্রশ্ন নিয়ে পাঠাইছেন। কয় জিবরিল বলো কি 3টা প্রশ্ন? এবার জিবরিল আমিন 1 নম্বর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার ভিতরে সব মানুষদেরকে কে বানাইছে? নবীজি বলেন, এটা এত সহজ প্রশ্ন করলাম। এই দুনিয়ার ভিতরে আমি সহ তুমি সহ দুনিয়ার সব কিছু বানাইছেন আল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করে নবীজি, দুনিয়ার সব মানুষরে কে খাওয়ায়? এবারও নবীজি বলেন আল্লাহ খাওয়ায়। 3 নম্বরে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মানুষ যদি কেউ গুনাহ করে, সেই গুনাহগার মানুষগুলারে কে মাফ করিয়া দেয়? এবারও নবীজি বলেন আমার আল্লাহ মাফ করিয়া দেয়। এবার জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে টানা 40 দিন আগে আপনার একজন যুবক সাহাবী গুনাহ কইরা আপনার দরবারে এসেছিলেন। আপনি যখনই বলছেন সাংঘাতিক অপরাধ করেছো, এরপরে জানেননি তার কি হালত? নবীজি বলেন, না, তার অবস্থা তো আর আমি জানি না।
এবার জিবরিল আমিন বলে সে পাহাড়ের উপর উঠা টানা 40টা দিন আল্লাহর কাছে এত বেশি কেঁদেছে, এমন তওবা করেছে, আল্লাহ তার খবর সার্টিফিকেট নিয়া আসমান থেকে আমি জিবরিলকে আপনার কাছে পাঠাইছে। একটু আওয়াজ দিয়া পড়েন না আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহারে এবার নবীজি বলতাছেন কি বলো? এবার জিবরিল আমিন বলে ওই সাহাবীকে ডেকে আনেন গো, তার তওবা কবুল হইছে, আল্লাহ তারে মাফ কইরা দিছে, এই কথাটা একটু আপনি তারে জানায়া দেন। ও যুবক ভাই একটু ভালো করে তাকায়া দেখো, ওই যুবক মানুষটা যত বড় গুনাহ করেছে, আমি আর আপনি তো এত বড় গুনাহ করি নাই, কিন্তু আহারে আমি আর আপনি যখনই গুনাহ করি আল্লাহর কাছে কেন তওবা করি না? এ বাবা আজকে তাকায়া দেখো, আমার তোমার মতো বয়সী কত যুবক আজকে দুনিয়া থেকে ইন্তিকাল হয়ে যায়। আমার আপনার মরণটা যদি তাওবা ছাড়া যদি ইন্তেকাল হয়, আমি আর আপনি কি আল্লাহর কাছে জবাব দিব? আহারে এবার ওই যুবক সাহাবীকে নবীজির দরবারে নিয়ে আসা হইল। এবার জিবরিল আমিনের ক্ষমার সার্টিফিকেটটা তাকে জানাইয়া দেওয়া হইল, আর দুনিয়াবাসীকে দেখায়া দেওয়া হইল আমার আপনার গুনাহ যত বড়, আমার আল্লাহর ক্ষমা তার চাইতেও বড়। কন্যা সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন, বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি যত বড় গুনাহ করো আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ রাব্বুল আলামিন সকল গুনাহ মাফ করে দেন। এরপরে তাকিদান আবার আল্লাহ বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় নিশ্চয় আল্লাহ অতিশয় ক্ষমাশীল, আল্লাহ অতিশয় দয়াশীল। কন্যা সুবহানাল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান মানুষ মাত্রই গুনাহ আছে না নাই? একটু আওয়াজ দা বলেন গুনাহ আছে না নাই? তো যখনই গুনাহ হয়ে যাব আমরা তওবা করব তো ইনশাআল্লাহ। তাই কে কে আমরা তওবা করতে রাজি আছি? দুইটা হাত উঠায়া আল্লাহর কাছে দেখায়া দাও আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদের যুবক ভাইদেরকে কবুল আর মঞ্জুর করিয়া নেন। সকলে জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। সকলে